আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ভাগের চাপটা। এটা হচ্ছে তোমাদের অধ্যায় 4, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের পেজ নম্বর 49 আর তোমার 50, তারপর এখানে দেখা যাচ্ছে 51, হ্যাঁ, তারপর 52, হ্যাঁ। তো আজকে আমরা এই পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে তোমাদের কাছে আরেকটা কথা বলতে হয় যে আমি এতদিন ভিডিও নিয়ে আসতে পারি না তোমাদের জন্য। এর কারণ আমার মাস্টার্স পরীক্ষা ছিল, হ্যাঁ। তো পরীক্ষা হওয়ার কারণে আমি তোমাদের নিয়মিত ভিডিও দিতে পারি নাই, ঠিক আছে? তো আমার কিন্তু আরও একটা পরীক্ষা রয়েছে, সেটা আগামী মাসের 11 তারিখে, হ্যাঁ। তো যেহেতু একটু সময় পেয়েছি, তো তাই আমি তোমাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম, ওকে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কথার অঙ্ক রয়েছে। দেখো এখানে কি বলেছে, 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে, ঠিক আছে? অঙ্কটি কিন্তু খুবই সহজ। এখানে দেখো কি বলেছে, প্রত্যেকে মানে একজন করে, আর যেহেতু বলছে যে কয়টি করে মার্বেল পাবে, হ্যাঁ, তাহলে টি তোমার অ্যান্সার হবে টি। আমরা সমান চিহ্নের ডান পাশে লিখব। তো কিভাবে লিখব সেটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা লিখব, ঠিক আছে? আমরা প্রথমে কি লিখব, যে 5 জনে মার্বেল পাবে 15টি, ঠিক আছে? আমরা এই কথাটি লিখব যে 5 জনে মার্বেল পাবে সমান সমান 15টি। যেহেতু এখানে লাস্টে, হ্যাঁ, প্রশ্নের শেষে বলছে কয়টি, তাহলে তুমি সমান চিহ্নের ডান পাশে টি লিখবা, হ্যাঁ, মানে 15টি লিখবা, ওকে। এরপর দেখো, এরপর বলেছে যে প্রত্যেকে মানে একজন করে, তাহলে অতএব লেখো, অতএব একজনে মার্বেল পাবে কত। তুমি কি করবা, যেহেতু একজনে মার্বেল পাবে, তাহলে তোমার কম পাবে, তাহলে কম পেলে ভাগ হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে দেখো 5 বড় আর 1 ছোট, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, এই 5টাকে তুমি ভাগ করে দিবা, তাহলে 15 ভাগ কত, 5, ওকে। আর এখানে টি লিখে দিবা। এখন তুমি 15কে 5 দিয়ে ভাগ করো। তো আশা করি তোমরা এই ভাগটা পারবা, কারণ তোমরা তৃতীয় শ্রেণীতে তোমরা এই ভাগের অঙ্কগুলো শিখে আসছো, ঠিক আছে? তারপরও তোমরা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছো, সো তাদের জন্য আমি এই ভাগটি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে 15 লিখো, তারপর এখানে 5 দাও। এখন দেখো এখানে একটি কথা রয়েছে, ভাগের বেলা যদি প্রথম সংখ্যা ছোট থাকে, তাহলে তোমরা কি করবা, 2 সংখ্যা ধরে তারপর ভাগ করবা। তো এখানে দেখো ভাজ্যে এখানে 1 রয়েছে, তার মানে কি ভাজক থেকে ছোট, তাহলে আমরা কি করব, 2 সংখ্যা ধরে আমরা ভাগ করব। তাহলে এখন আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে তুমি নামতা পড়ো, হ্যাঁ, এখানে এমনভাবে নামতা পড়বা যাতে 15 এর সমান অথবা এর নিচে আসে, কখনোই 15 এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? তো তুমি কি করবা, এখন গুণ করো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3, ওকে। আচ্ছা, তাহলে 3 5 15। এখন 15 থেকে 15 বাদ দিলে তুমি কত পাবা, তুমি 0 পাবা। তাহলে এখানে ভাগফল কত দাঁড়ালো, 3, তাহলে 3টি। তো উত্তর 3টি, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা এরপরের অঙ্কটি দেখব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর, 17 নম্বর, ঠিক আছে? একইভাবে তোমাদের এই অঙ্কটি করতে হবে, ঠিক একই নিয়মে করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমরা বইটা হাতে নাও। দেখো প্রশ্নে কি বলেছে,
17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। ঠিক আছে, তো এখানে দেখো শেষে বলেছে কয়টি, তাহলে কয়টি হচ্ছে তুমি সমান চিহ্নের ডান পাশে লিখবা। আর কয়টি হচ্ছে তোমাকে উত্তর হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে 5 জনে মার্বেল পাবে কতটি? 17টি। 5 জনে মার্বেল পাবে 17টি। ঠিক আছে, তারপর হচ্ছে যেহেতু বলেছে প্রত্যেকে, তাহলে প্রত্যেকে মানে একজন করে, তাহলে একজনে মার্বেল পাবে, তাহলে একজনে কম পাবে, আর কম হলে এ 5টা হচ্ছে ভাগ হয়ে যাবে। 17 ভাগ হচ্ছে কত? 5টি। এখন হচ্ছে তুমি ভাগ করে দাও। তো আমি হচ্ছে তোমাদের রাফ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো 17কে আমরা কি করব? 5 দিয়ে ভাগ করব। এখানে দেখো আমি তোমাদের আগে বলেছি যে ভাগের সময় যদি প্রথম সংখ্যা ছোট থাকে তাহলে তুমি কি করবা? 2 সংখ্যা ধরে ভাগ করবা। তাহলে এখন দেখো, এখন আমরা 5-এর 5 ঘরে নামতা পড়ব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তো যদি আমরা 4 বার নিই তাহলে কিন্তু 17 এর বেশি হয়ে যায়। তো আমরা কি করব? আমরা হচ্ছে 3 ঘর পর্যন্ত নিব। 3 পাঁচা 15, তাহলে এখানে 3 লেখো। 3 পাঁচা 15। এখন তুমি কি করবা? 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল কত? ভাগফল এখানে হচ্ছে 3টি, আর অবশিষ্ট এখানে কত? 2টি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো উত্তরে হচ্ছে ওই কথাটা হচ্ছে তোমাকে লিখতে হবে। উত্তর 3টি, অবশিষ্ট হচ্ছে 2টি। এটা হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের অঙ্কটি দেখব। এরপরে দেখি পরের অঙ্কে কি বলেছে, দেখি। এরপরে এখানে দেখো, এখানে আরেকটি অঙ্ক রয়েছে। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। দেখো এই অঙ্কটি হচ্ছে খুব সহজ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আমি 50 পেজে থাকা আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। তাহলে আমি কি লিখব? যে আমার পরিবারের লোক সংখ্যা তুমি 4 ধরতে পারো, 5 ধরতে পারো, 6 ধরতে পারো। হ্যাঁ, মোট কথা তোমার পরিবারের যে কজন সদস্য থাকবে তুমি তাদের নিয়ে হচ্ছে অঙ্কটা করবা। তো আমি লিখব যে আমার পরিবারের লোক সংখ্যা অথবা সদস্য সংখ্যা লিখতে পারো। লোক সংখ্যা হচ্ছে আমি 5 জন লিখলাম। ঠিক আছে, তুমি 4 জনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 5 জন। ঠিক আছে, তো এখন আমরা কি লিখব? যে 5 জনে চকলেট পাবে। 5 জনের চকলেট পাবে কতটি? এখানে কতটি দেওয়া আছে? 20টি না? 20টি লেখো। ঠিক আছে, অতএব যেহেতু প্রশ্নের শেষে বলেছে প্রত্যেকে মানে একজন করে, তাহলে একজনে চকলেট পাবে। যেহেতু কম পেয়েছে তাহলে এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, উপরে 5 রয়েছে আর নিচে 1 রয়েছে, তো নিচে 1 তাহলে এটা কম, তাহলে 5টা ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 20 ভাগ হচ্ছে 5। ঠিক আছে, তো এখন হচ্ছে তুমি রাফ করে তুমি হচ্ছে ভাগটা করে দেখিয়ে দিবা। তো এখানে হচ্ছে 20, এখন হচ্ছে আমরা কি করব? 20কে 5 দিয়ে ভাগ করব। এখন দেখো এই যে 5 হচ্ছে, দেখো 20-এর মধ্যে কতবার যায়। এখন যদি আমরা নামতা পড়ি তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 4 বার যাবে। 4 পাঁচা 20, তাহলে 4টি। ওকে, তো উত্তর হচ্ছে 4টি করে চকলেট পাবে।
ওকে, তুমি চাইলে এখানে 4 জন দিয়েও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এখানে এরপর আমরা দেখতে পাচ্ছি যে 51 পেজে এখানে এই যে উপর নিচ ভাগ করি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে ক্লাস 3-তে 2A হচ্ছে শিখে আসছো নর্মালি যেভাবে ভাগ করে, ঠিক আছে। তো ক্লাস 4-এ হচ্ছে তোমাদের ওই যে উপর নিচ কীভাবে ভাগ করতে হয়, তো তোমাদের এই নিয়মের অঙ্কগুলো শিখতে হবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে এই ভিডিওটা তোমরা ফলো করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে তোমরা হচ্ছে বইটা সামনে রেখো, ঠিক আছে, তোমরা হচ্ছে বইটা সামনে রেখো। তো আমি তোমাদের অঙ্কগুলো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো, এখানে হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা 5 লিখব, ঠিক আছে, তারপর হচ্ছে 65। তো এভাবে হচ্ছে উপর নিচের ভাগের নিয়ম। তো এখন দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে ভাগের বেলা যদি প্রথম সংখ্যা, ভাগের বেলা যদি প্রথম সংখ্যা বড় হয়, তাহলে তুমি কি করবা, এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করবা। কেননা এখানে ভাজক হচ্ছে 5 আর এখানে ভাজ্য হচ্ছে 6, তাহলে কি 5 থেকে ভাজ্য 6 এটা কি বড় না? তাহলে তোমাকে এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে দেখো যে 5 হচ্ছে 6-এর মধ্যে কতবার যায়, একবার যায়, ঠিক আছে। তাহলে এই একটা হচ্ছে এখানে লিখবা, ওকে। তাহলে 5-একে 5। এখন দেখো তুমি 6 থেকে 5 বাদ দাও, 6 থেকে 5 বাদ দিলে তুমি কত পাবা, 6 থেকে 5 বাদ দিলে তুমি হচ্ছে 1 পাবা। তারপর দেখো ডান পাশে যে 5 রয়েছে না, এই 5টা হচ্ছে এই যে এখানে 1-এর পাশে লিখো। এরপর দেখো, এরপর হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে এই 15-কে 5 দিয়ে ভাগ করবা। তাহলে এখন তুমি 5 ঘরে নামতে পারো, 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3বার যায় না, তো এই 3টা হচ্ছে তুমি এইখানে লিখবা। হ্যাঁ, তাহলে 3 5 15, ওকে। তাহলে 15 থেকে তুমি যদি 15 বাদ দাও, তাহলে তুমি কত পাবা, 0 পাবা, ঠিক আছে। এখানে দেখো আমরা লিখতে পারি অতএব ভাগফল হচ্ছে তোমার 13, ঠিক আছে, ভাগফল হচ্ছে 13 আর ভাগশেষ এখানে 0, ভাগশেষ হচ্ছে 0। তো তোমাকে এই টাইপের অঙ্কগুলো এই নিয়মই করতে হবে, ঠিক আছে। তারপরে দেখি, তারপরে হচ্ছে এখানে তোমার কোনটা করলাম আমরা, এখানে হচ্ছে আমরা এটা করলাম। তারপর হচ্ছে আমরা এই যে আরেকটা অঙ্ক রয়েছে, 72-কে 6 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি, ঠিক আছে। তো এটাও খুব সহজ, আমি হচ্ছে অঙ্কটা করি, তোমরা হচ্ছে খালি করে জাস্ট অঙ্কগুলো বসিয়ে দিবা, ঠিক আছে। তোমরা হচ্ছে জাস্ট খালি করে অঙ্কগুলো বসিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে 6 লিখব, তারপর হচ্ছে 72 লিখব, আর উপর হচ্ছে এইভাবে দাগ দিব। এখন দেখো আমি আবার বলছি, ভাগের সময় যদি ভাজ্যে প্রথম সংখ্যা যদি তোমার বড় হয়, তাহলে তুমি কি করবা, এক সংখ্যা ধরে হচ্ছে তুমি ভাগ করবা, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখো 6 7-এর মধ্যে কতবার যায়, একবার যায়। 6-1-কে 6। এখন 7 থেকে 6 বাদ দিলে কত হয়, 1 থাকে। তাহলে এই যে দেখো এই 2টা হচ্ছে এই যে 1-এর পাশে লিখবা 2, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে দেখো এই যে এই 12-কে হচ্ছে তুমি 6 দিয়ে ভাগ করবা। তাহলে 12-কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবা, এখন তুমি 6 করে নামতে পারো, 6-কে 6, 6 দুগুণে 12, তাহলে তুমি 2 পাবা। তো এখানে 12 লিখো। এরপর দেখো তুমি 12 থেকে 12 বাদ দিলে তুমি 0 পাবা। এরপর দেখো তুমি লিখবা অতএব ভাগফল হচ্ছে 13 আর ভাগশেষ হচ্ছে কত, 0, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তুমি হচ্ছে 52 পেজে চলে যাও। 52 পেজে তুমি দেখতে পাবা এই টাইপের কতগুলো ভাগের অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো হচ্ছে আমি তোমাদের এই অঙ্কগুলো দেখিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা 1 নম্বর অঙ্কটা আগে তুলে নিই, ঠিক আছে। 1 নম্বর অঙ্কটা আমরা তুলে নিই। দেখো এখানে আমরা লিখব প্রথমে 6,
তারপর হচ্ছে এখানে 78, এরপর হচ্ছে উপরে এভাবে একটা দাগ দাও। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছি যে ভাগের বেলা যদি প্রথম সংখ্যাটা যদি বড় হয় তাহলে তুমি কি করবা, এক সংখ্যা ধরে হচ্ছে তুমি ভাগ করবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 7 6 7-এর মধ্যে কতবার যায়, একবার যায়, তাহলে হচ্ছে এখানে 1 লিখো, 6-কে 6। এখন দেখো 7 থেকে 6 বাদ দিলে 1 পাবা। এরপর দেখো ডান পাশে এখানে 8 রয়েছে, এই 8টা হচ্ছে এখানে নিচে লিখে দাও। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই যে 18-কে তুমি এখন 6 দিয়ে ভাগ করো। এখন তুমি যেহেতু ভাগ করবা তাহলে তুমি 6 করে নামতে পারো। তাহলে দেখো 6-কে 6, 6 2 12, 3 6 18, 3বার যায়, তাহলে 3টা হচ্ছে উপরে লিখে দাও। ঠিক আছে, 3টা উপরে লিখে দাও। এরপর হচ্ছে তুমি গুণ করো, 3 6 18, এই যে 18। তাহলে দেখো 18 থেকে 18 বাদ দিলে 0 পাবা। এরপর হচ্ছে তুমি লিখবা অতএব ভাগফল হচ্ছে 13 আর ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটি দেখব। হ্যাঁ, তো 2 নম্বরে দেখো এখানে দেওয়া আছে 8, তারপর হচ্ছে 96। ঠিক আছে, এরপর হচ্ছে উপরে এভাবে একটা দাগ দাও। তারপর দেখো এই যে আগের নিয়মেই দেখো 8 9-এর ভিতরে কতবার যায়, একবার যায়, 8-কে 8। এরপর দেখো 9 থেকে 8 বাদ দিলে কত হয়, কত থাকে, 1 থাকে। এরপর হচ্ছে এই 6টা হচ্ছে এই ডান পাশে লিখে দাও। ঠিক আছে, এরপর দেখো 16-কে তুমি 8 দিয়ে ভাগ করো, তো তুমি হচ্ছে 8 করে নামতে পারো, 8-কে 8, 8 2 16, 2বার যায়, এই 2টা এখানে লিখে ফেলো। তারপর হচ্ছে এই যে 8 2 16 গুণ করো, 16 থেকে 16 বাদ দিলে 0 পাবা। এরপর হচ্ছে তুমি লিখবা যে ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে কত, ভাগশেষ এখানে 0। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। দেখো 3 নম্বর অঙ্কটি এখানে হচ্ছে অঙ্কটা তুলি আগে 9, তারপর হচ্ছে 72। ঠিক আছে, তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দাও। এরপর দেখো এখানে এই যে দেখো 9 হচ্ছে এটা কি ভাজক, আর 72 এটা কি ভাজ্য। তাহলে দেখো ভাগের সময় যদি প্রথম সংখ্যা যদি ছোট থাকে, মানে ভাজকের থেকে ছোট থাকে, তাহলে তুমি কি করবা, 2 সংখ্যা ধরে হচ্ছে তুমি ভাগ করবা। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখন 2 সংখ্যা ধরে হচ্ছে ভাগ করব। এখন তুমি 9 করে নামতে পারো, 9-কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। আচ্ছা এখন দেখো আমরা তো 8 পেলাম। হ্যাঁ, এখন তুমি 8টাকে এই 7-এর উপরে লিখবা না 2-এর উপরে লিখবা। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থেকে যায় না, তো তুমি যেহেতু 2 সংখ্যা ধরে যেহেতু ভাগ করেছো, তাহলে তুমি 2-এর উপরে 8 লিখবা, 8 9 72। বুঝতে পেরেছো? এরপর দেখো 72 থেকে 72 বাদ দিলে তুমি 0 পাবা। তাহলে অতএব ভাগফল হচ্ছে কত, এখানে ভাগফল 8 আর ভাগশেষ হচ্ছে কত, 0। ওকে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 লিখে নাও, তারপর হচ্ছে 60। ঠিক আছে, এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগের বেলা এখানে প্রথম সংখ্যাটি ভাজকের চাইতে বড় আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে যে তোমার 5 হচ্ছে 6-এর ভিতরে কতবার যায়, একবার যায়, তাহলে 5-কে 5। ঠিক আছে, এখন হচ্ছে তুমি 6 থেকে 5 বাদ দিলে কত পাবা, 1 পাবা। তারপর দেখো ডান পাশে 0 রয়েছে, এই 0টা হচ্ছে তুমি 1-এর নিচে মানে 1-এর পাশে বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এখন তুমি 10-কে 5 দিয়ে ভাগ করো। এখন আমরা কি করব, 5-এর 5 ঘুরে নামতে পারো, 5-একে 5, 5 2 10, এখানে 2 লেখো 10। ঠিক আছে, এখন 10 থেকে 10 বাদ দিলে 0 পাবা। তারপর হচ্ছে তুমি এইভাবে নিচে লিখবা যে ভাগফল, এই যে এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, উপরে যে সংখ্যাগুলো আসবে সেটা হচ্ছে ভাগফল হচ্ছে 12, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। ওকে, আচ্ছা দেখো এখানে 5 নম্বর অঙ্কে কি বলেছে, এখানে 3, তারপর হচ্ছে 60।
ঠিক আছে। এরপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দাও। আচ্ছা, এরপর দেখো দেখো এখানে এই যে ভাজ্যে, হ্যাঁ ভাজ্যে যদি তোমার প্রথম সংখ্যা যদি বড় থাকে তাহলে তোমাকে এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে এখানে তোমার ভাজ্যে ভাজক হচ্ছে 3 রয়েছে, আর এখানে হচ্ছে তোমার ভাজকে 3 রয়েছে আর ভাজ্যে 6 রয়েছে। তাহলে তোমাকে এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে দেখো দেখো এখানে 3 6-এর ভিতরে কতবার যায়? 2বার যায়। 3 একে 3, 3 দুগুণে 6। হ্যাঁ, তো 3 দুগুণে 6, ঠিক আছে। তারপর দেখো এই যে দেখো এই যে 6 থেকে 6 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। তো ডান পাশে যে 0 রয়েছে এই 0টাকে হচ্ছে তুমি এই যে এর নিচে লিখে দাও, ঠিক আছে। এখন দেখো তুমি কি করবা, এই 0কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে তুমি 0ই পাবা, ঠিক আছে। তাহলে তুমি 0ই পাবা। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 0 পাবো। হ্যাঁ, তো এখানে 0 দেওয়ার কারণে তুমি এখানে একটা 0 দিয়ে দিবা। এরপর হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0। ওকে, তাহলে দেখো অতএব ভাগফল হচ্ছে 20, আর ভাগশেষ হচ্ছে কত? 0। ওকে, 6 নম্বর অঙ্কে কী বলেছে এখানে 7 লিখো, তারপর হচ্ছে 84 লিখো, ঠিক আছে। তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দাও। এখন দেখো এই যে দেখো এই 7 8-এর ভিতরে দেখো কতবার যায়? একবার যায় না। তাহলে দেখো 7 একে 7, ঠিক আছে। এখন 8 থেকে 7 বাদ দাও, কত পাবা? 1 পাবা। তারপর দেখো এই 4টা হচ্ছে এই যে নিচে নামিয়ে দাও, ঠিক আছে। এখন তুমি 14কে 7 দিয়ে ভাগ করো, 2 পাবা। 7 দুগুণে 14, তাহলে 2টা হচ্ছে এখানে লিখে দাও। ওকে, 7 দুগুণে 14, তাহলে 14 থেকে 14 বাদ দিলে কত? 0। এরপর হচ্ছে তুমি লিখবা যে ভাগফল হচ্ছে 12, আর ভাগশেষ হচ্ছে তোমার 0, ঠিক আছে। এইভাবে লিখে দিবা। তারপর দেখো এখানে আমরা 7 নম্বর অঙ্কটি করব। 7 নম্বরে দেখো কি বলেছে। 7 নম্বর হচ্ছে 4, তারপর হচ্ছে 64। ওকে, এরপর হচ্ছে উপরে একটা দাগ দিয়ে দিবা। এরপর দেখো যে দেখো 4 6-এর ভিতরে কতবার যায়? একবার যায়। তাহলে উপরে 1 লিখে দাও, আর 6 নিচে 4 লেখো, 4 একে 4। এরপর দেখো 6 থেকে 4 বাদ দিলে 2। এরপর দেখো ডান পাশে 4 রয়েছে, 4টা নিচে লিখে দাও, ঠিক আছে। এরপর দেখো তুমি কি করবা? 24কে 4 দিয়ে ভাগ করো। তাহলে এখন আমরা 4 করে নামটা পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 6 বার যায়, এই 6টা এখানে লিখে দিবা, এই 24 লিখবা। তাহলে 24 থেকে 24 গেলে 0। এরপর হচ্ছে তুমি লিখবা যে ভাগফল হচ্ছে এখানে 16, আর ভাগশেষ হচ্ছে এখানে কত? 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে তোমার এখানে 8 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে দেখো 8 নম্বর অঙ্কটা 2 লেখো, তারপর হচ্ছে 58, ঠিক আছে। তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দাও। আচ্ছা, এরপর দেখো এই যে আমি অনেকবার বলেছি যে ভাগের সময় যদি এই যে তোমার ভাজ্যে যদি প্রথম সংখ্যাটা বড় থাকে তাহলে তুমি এক সংখ্যা ধরে হচ্ছে ভাগ করবা। তাহলে দেখো আমরা কি করব, এই যে দেখো 2 5-এর মধ্যে কতবার যায়? 2বার যায়, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4। এখন 5 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত পাবা? 1 পাবা। ডান পাশে 8 রয়েছে, 8টা নিচে নামিয়ে দাও, ঠিক আছে। এরপর দেখো তুমি 18-কে 2 দিয়ে ভাগ করো। 18-কে 2 দিয়ে ভাগ করলে তুমি কত পাবা? তুমি 2 করে নামটা পড়ো, তাহলে কত হবে? 9 দুগুণে 18, ঠিক আছে। 18 থেকে 18 বাদ দিলে 0। তাহলে তুমি লিখবা যে ভাগফল হচ্ছে তোমার 29, আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করে আসতে হবে। ওকে, দেখো এরপরে হচ্ছে আমরা এই যে এই অঙ্কটা করব, ঠিক আছে। এই যে 98কে 8 দিয়ে উপর নিচ পদ্ধতিতে ভাগ করি, ঠিক আছে। আমরা এই অঙ্কটা করব। দেখো কিভাবে করি। দেখো আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা 8 লিখব, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে আমরা 98 লিখব, তারপর হচ্ছে উপরে আমরা এইভাবে একটা দাগ দেব, ঠিক আছে। আচ্ছা দেখো 8 হচ্ছে 9-এর ভিতরে কতবার যায়? একবার যায়। তাহলে 1 লিখো, 8 একে 8 লিখো। 9 থেকে 8 গেলে 1,
ডান পাশের এই 8টা এই যে 1-এর পাশে লিখে দাও। এরপর দেখো 18কে তুমি 8 দিয়ে ভাগ করো। তাহলে যদি ভাগ করো তাহলে তুমি দেখো তুমি 8 ঘরে নামতে পারবে। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। তাহলে দেখো 3বার নিলে কিন্তু 8-এর বেশি হয়ে যায়, তো তুমি 2বার নাও, তাহলে কত হবে? 8 দুগুণে 16। তো 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, ঠিক আছে? তো অতএব ভাগফল হচ্ছে এখানে কত? 12, আর ভাগশেষ হচ্ছে এখানে 2, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপর আরেকটা অঙ্ক রয়েছে 3 নম্বরে। দেখো তোমরা একটু বইয়ে দেখো, হ্যাঁ, যে 73কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে 9 লিখবা, তারপর হচ্ছে এখানে 73 লিখে এই উপরে একটা দাগ দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমি কি বলেছি, যে ভাগের সময় যদি প্রথম সংখ্যা ছোট থাকে তাহলে তুমি কি করবা? 2 সংখ্যা ধরে হচ্ছে ভাগ করবা। তাহলে এখন আমরা 9 করে নামতা পড়ি। এখানে আমরা যদি নামতা পড়ি 7 নং 63 আর 8 নং 72, তাহলে 8 বার যাবে। এখন কথা হচ্ছে এই 8টাকে তুমি 7-এর উপরে লিখবা না 3-এর উপরে লিখবা? হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো যেহেতু আমরা 2 সংখ্যা ধরে ভাগ করেছি, তাহলে আমরা কি করব? 3-এর উপরে 8 লিখব, ঠিক আছে? তো এখানে 8 নং 72। এরপর দেখো 3 থেকে 2 বাদ দিলে কত? 1 থাকে। তো এখন তুমি লিখবা যে অতএব ভাগফল হচ্ছে এখানে কত? 8, আর ভাগশেষ হচ্ছে কত? 1, ওকে? আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো 52 পেজে 2 নম্বরে থাকা ভাগ করি। হ্যাঁ, এখানে মোট 8টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো দেখো আমরা 1 নম্বর অঙ্কটা করি আগে। এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে 63 লিখো, উপরে এইভাবে একটা দাগ দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে 5 6-এর ভিতরে কতবার যায়? 1 বার যায়। 5 একে 5। এখন দেখো 6 থেকে 5 বাদ দিলে কত? 1, 3টা হচ্ছে পাশে লিখে দাও। এরপর দেখো 13কে 5 দিয়ে ভাগ করো। এখন আমরা 5 ঘরে নামতা পড়ব। 5 একে 5, 5 দুগুণে 10, 2 বার যাবে। 5 দুগুণে 10। এখন তুমি 13 থেকে 10 বাদ দিলে 3 পাবা, ঠিক আছে? এরপর দেখো তুমি লিখবা অতএব ভাগফল হচ্ছে কত? 12, আর ভাগশেষ হচ্ছে এখানে কত? এখানে 3, ওকে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর দেখো এখানে কি বলেছে, এখানে হচ্ছে 7, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে 81 উপরে একটা দাগ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো 7 8-এর মধ্যে কতবার যায়? 1 বার যায়। 7 একে 7, 8 থেকে 7 গেলে 1, ডান পাশে 1 রয়েছে, একটা নিচে নামিয়ে দাও, ঠিক আছে? এখন দেখো 1 একে 7 দিয়ে ভাগ করো। তো দেখো যদি ভাগ করি তাহলে দেখো এখানে 7 একে 7, 7 দুগুণে 14, 11-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা একবারই নেব 7 একে 7। এখন দেখো আমরা বাদ দিব, 1 কে 11 ধরো, তাহলে 7 8 9 10 11, 4 থাকে, হাতে থাকে 1, ওই একটা এই যে বাম পাশে লিখলে 1 থেকে 1 বাদ দিলে 0, আর 0 বাম পাশে না লিখলেও হয়। অতএব ভাগফল হচ্ছে এখানে কত? 11, আর ভাগশেষ হচ্ছে 4, ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বর হচ্ছে প্রথমে 4 লেখো, তারপর হচ্ছে 54, ঠিক আছে? এরপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দাও। দেখো 4 5-এর ভিতরে কতবার যায়? 1 বার যায়। 4 একে 4, 5 থেকে 4 বাদ দিলে কত? 1, ঠিক আছে? তারপর হচ্ছে ডান পাশে 4টা নিচে লিখে দাও। এরপর দেখো 14কে 4 দিয়ে ভাগ করো, তাহলে আমরা 4 করে নামতা পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, তাহলে 14-এর বেশি হয়ে যায়, আমরা 3 বার নিব। 3 4 12। এখন হচ্ছে 14 থেকে 12 যদি বাদ দাও তাহলে তুমি কত পাবা? 2 পাবা, ঠিক আছে? অতএব ভাগফল হচ্ছে 13, আর ভাগশেষ হচ্ছে 2, ওকে? আচ্ছা, তারপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা করব। দেখো 4 নম্বরে 6, তারপর হচ্ছে
92। এরপর উপরে এইভাবে একটা দাগ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই 6 9-এর ভিতরে কতবার যায়? একবার যায়। 6 6, 9 থেকে 6 বাদ দিলে 3। তো ডান পাশে 2 রয়েছে, 2টা হচ্ছে এখানে লিখে দাও। ঠিক আছে, এরপর হচ্ছে 32কে 6 দিয়ে ভাগ করো। তাহলে আমরা 6 করে নামটা পড়বো। 5 6 30, 5বার যাবে। এরপর দেখো 32 থেকে 30 বাদ দিলে তুমি কত পাবা? 2 পাবা। এই 2টা এখানে লিখে দাও। তারপর ভাগফল হচ্ছে 15, আর ভাগশেষ হচ্ছে এখানে কত? 2। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা কত নম্বর করলাম? আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করেছি। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা করেছি। তো এখন হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটা করব। দেখো আমরা হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে 95। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই 8 9-এর ভিতরে কতবার যায়? হ্যাঁ, দেখো এখানে 8 9-এর ভিতরে কতবার যায়? একবার যায়। তাহলে 8 1 8, 9 থেকে 8 বাদ দিলে কত? 1। আচ্ছা, তারপর দেখো এই যে 5টা হচ্ছে ডান পাশে লিখে ফেলো। এরপর দেখো এই যে 15টাকে 8 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 8 করে নামটা পুরো 8 1 8 2 16। তাহলে 15-এর বেশি হয়ে যায়, তাহলে আমরা একবারই নিব 8 1 8। আচ্ছা, এরপর দেখো এই যে 5কে তুমি 15 ধরো। 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে দেখো 8 9 10 11 12 13 14 15, তোমার হচ্ছে 7 হয়। তাহলে আমরা কি করব? অতএব ভাগফল হচ্ছে 11, আর ভাগশেষ হচ্ছে কত? 7। ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে 6 নম্বরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9, তারপর হচ্ছে 64। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমি কি বলেছি যে ভাগের সময় প্রথম সংখ্যা ছোট থাকলে আমরা 2 সংখ্যা ধরে ভাগ করব। তাহলে দেখো এখন আমরা 9 করে নামটা পড়ি। 7 9 63, 7বার যাবে। এখন কথা হচ্ছে যে 7 কি তুমি 6-এর উপরে লিখবা না 4-এর উপরে লিখবা? নিশ্চয়ই 4-এর উপরে লিখবো, কারণ আমরা 2 সংখ্যা ধরে হচ্ছে আমরা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে 7 9 63। এখন দেখো 4 থেকে 3 বাদ দিলে তুমি কত পাবে? 1 পাবা। ঠিক আছে, তাহলে দেখো অতএব ভাগফল হচ্ছে এখানে 7, আর হচ্ছে এখানে ভাগশেষ হচ্ছে এখানে কত? 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা 7 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 7 নম্বর এখানে কি বলেছে? এই যে 3, তারপর হচ্ছে এখানে 22 লেখো। হ্যাঁ, এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও। এরপর দেখো এই যে দেখো ভাগের সময় যদি প্রথম সংখ্যা ছোট থাকে তাহলে আমরা কি করব? 2 সংখ্যা ধরে ভাগ করব। তাহলে এখন 3 করে নামটা পড়ো। 3 6 18, 3 7 21, 7বার যাবে। হ্যাঁ, 3 7 21। এখন 2 থেকে 1 বাদ দিলে কত? 1। তাহলে লেখো অতএব ভাগফল হচ্ছে 7, আর ভাগশেষ হচ্ছে 1। ওকে। আচ্ছা, তারপরে দেখো আমরা হচ্ছে এই পেজের সর্বশেষ অঙ্কটি করব আজকে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটা করব। এখানে দেখো 2 লিখো, তারপর হচ্ছে এখানে 35, এরপর হচ্ছে উপরে একটা দাগ দাও। ঠিক আছে, এখন দেখো এই যে দেখো 2 3-এর ভিতরে কতবার যায়? তোমার হচ্ছে একবার যায়। 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এর ডান পাশে যে 5 রয়েছে, 5টা হচ্ছে এই যে এখানে লেখো। এরপর দেখো 15কে তুমি 2 দিয়ে ভাগ করো। তো আমরা 2 করে নামটা পড়ব। 7 2 14, 7বার যাবে। ঠিক আছে, এখন তুমি 5 থেকে 4 বাদ দিলে 1 পাবা। তুমি লেখো অতএব ভাগফল হচ্ছে 17, আর এখানে ভাগশেষ হচ্ছে এখানে কত? 1। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের পেজের যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।